বাঙালির একটি প্রিয় খাবার হলো মিষ্টি। এই মিষ্টির মধ্যে অন্যতম রেসিপি হলো হালুয়া। আপনারা বিভিন্ন জিনিসের হালুয়া ট্রাই করেছেন। আজ আমি বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়ে হালুয়া বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই বিশেষ উপকরণ। আজ আমি করতে চলেছি ডিমের হালুয়া, যা খেতে একদম অন্যরকম স্বাদের। তো রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপি শুরু করার জন্য আমি এখানে প্রায় 8টা মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমের কোয়ান্টিটিটা আপনারা পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। ডিমের হালুয়া করার জন্য আমি একটি পাত্রের মধ্যে একে একে সমস্ত ডিম ভেঙে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকটা ডিম ভেঙে নিয়েছি। পরের স্টেপ হিসাবে একটি হাতার সাহায্যে সমস্ত ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই ফাটানোর স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি হাতার সাহায্যে কিন্তু কুসুমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো হাতার সাহায্যে ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে 10 মিনিট ধরে ফেটিয়ে নেবেন। এখানে ডিমগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকতে হবে ঠিক যতক্ষণ না এর মধ্যে বলক বা ফেনা দেখা যাচ্ছে। ডিমে বলক বা ফেনা দেখা দিলে এবার আমি এটিকে পাশে রেখে দেব। ডিমের হালুয়ার কিছু প্রয়োজনীয় উপকরণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিতে হবে 2টো তেজপাতা আর 4-5টা মতো এলাচ, আর নিয়ে নিতে হবে 200 গ্রাম মতো চিনি, আর নিয়ে নেব 1 গ্লাস মতো গরুর দুধ। এখানে আপনারা চেষ্টা করবেন সবসময় গরুর দুধ ব্যবহার করার। গরুর দুধ ব্যবহার করার ফলে হালুয়াটা খেতে খুব সুস্বাদু হয়। পরের স্টেপ হিসাবে কড়াইয়ের মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দেব। এখানে অল্প অল্প করে পুরো ফেটানো ডিমটা আপনারা দিয়ে দেবেন। ফেটানো ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে যে গরুর দুধটা ছিল সেটাও দিয়ে দেব। আমি চিনিটা এর মধ্যে ঢেলে দেব। তেজপাতা আর এলাচগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এটাকে আমি আস্তে আস্তে ফোটাবো। আপনারা এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, সমস্ত উপকরণগুলো আমি কিন্তু লো ফ্লেমে একসাথে মিশিয়ে নিয়েছি। এটি একটু গরম হলে এর মধ্যে একটি কাঠের হাতা দিয়ে দিতে হবে, যাতে এটি উতলে না যায়। এইভাবেই লো ফ্লেমে অন্তত 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর আপনারা অবশ্যই খেয়াল করলে দেখতে পাবেন দুধের কালারটা একটু ইয়েলোইশ হয়ে গেছে এবং এটি একটু ঘন হয়ে এসেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে হাতার সাহায্যে দেখাচ্ছি ডিমটা কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে। এটি যদি হাই ফ্লেমে করা হতো তাহলে ভিতরের অংশটা পুরোপুরি পুড়ে যেত। তাই স্টার্টিং থেকে পুরোটাই লো ফ্লেমে করার চেষ্টা করবেন। এখানে একটি ছোট্ট টিপস শেয়ার করি, সেটা হলো এই হাতার সাহায্যে 10 মিনিট ধরে কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে। ডিমের হালুয়ার কালারটা একটু বেটার করার জন্য এখানে আমি 1 ড্রপ মতো ফুড কালার অ্যাড করব। কালার অ্যাড করার পর এটিকে আরও ভালোভাবে নাড়তে হবে যাতে কালারটা জমাট বেঁধে না যায়। এই ফুড কালারটা যদি মেশাতে না চান তাহলে এটিকে অবশ্যই স্কিপ করতে পারেন, এটি অপশনাল। 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখতে পাবেন হালুয়াটা পুরোপুরি জমাট বেঁধে গেছে। এরপর এর মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গাওয়া ঘি। ঘি অ্যাড করার ফলে হালুয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটিকে লো ফ্লেমে আস্তে আস্তে করার সময় এর মধ্যে
রস ভেসে উঠেছে। হালুয়ার এই রসের মধ্যেই আমি এটিকে নাড়াচাড়া করে নেব। এখানে এক্সট্রা কোনো পানি মেশানোর দরকার নেই। একটু খেয়াল করলে দেখতে পারবেন এটি আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করছে। লো ফ্লেমে এটা হওয়ার পর আপনারা দেখবেন এটা পুরোপুরি জমাট বেঁধে গেছে। যখনই পুরোপুরি জমাট বেঁধে যাবে তখনই বুঝতে হবে আপনার হালুয়া রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের হালুয়ার কালারটা ভীষণ সুন্দর এসেছে এবং এর থেকে একটা ভীষণ সুন্দর স্মেল বার হচ্ছে। এবার এটাকে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। হালুয়াটা একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আর একটুখানি টেস্ট করে দেখলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে থাকা সহজ উপকরণ এই ডিমের হালুয়া আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।